আপনারা আসলে আমি মানববন্ধনে আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। রাজপথ ছাড়ি নয়, আগুন করে করে, আগুন করে করে, আগুন করে করে, আগুন করে করে, সুমন ভাই কিছু হলে, আগুন করে করে, সুমন ভাই কিছু হলে, আগুন করে করে, সুমন ভাই কিছু হলে, আগুন করে করে। সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন করে করে, সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন করে করে, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন করে করে, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে। রাজপথ ছাড়ি নয়, সুমন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নয়, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন তোমার সাথে, সুমন ভাই কিছু হলে, চলবে আগুন করে করে। সুমন ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। রাজপথ ছাড়ি নয়, রাজপথ ছাড়ি নয়, চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে, চলবে আগুন করে করে। রাজপথ ছাড়ি নয়, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ভেঙে দাও, তুড়িয়ে দাও, সন্ত্রাসের কালো হাত, করিয়ে দাও, করিয়ে দাও, সন্ত্রাস কেন হুমকি দিবে, বিচার চাই, বিচার চাই, সন্ত্রাস কেন হুমকি দিবে, বিচার চাই, বিচার চাই, কেন হুমকি দিবে, বিচার চাই, বিচার চাই, কেন হুমকি দিবে, বিচার চাই, বিচার চাই। আর কিছু হলে চলবে আগুন করে করে, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। দর্শক, আমরা রয়েছি ইতিমধ্যে মাধবপুরে রয়েছি। এখানে বেশ সুমনকে হত্যার হুমকি দেওয়ায় আজ দ্বিতীয় দিন মাধবপুরে কিন্তু মানববন্ধন কিন্তু চলতেছে। আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়ক যেটা হাইওয়ে রোড রয়েছে, এখানে আপনারা দেখছেন ব্যারিস্টার সুমনের যে কর্মী বর্তরা রয়েছেন এবং আম জনতা রয়েছেন, তারা এখানে মানববন্ধন দিয়েছেন। এখানে হাজার হাজার মানুষ রয়েছেন। দীর্ঘক্ষণ সময় ধরে তারা কিন্তু মানববন্ধন পালন করতেছেন। বিকাল 4টার সময় থেকে কিন্তু মানববন্ধন শুরু হয়েছিল। এখনো কিন্তু মানববন্ধন চলতেছে। আম জনতা কিন্তু অনেক উত্তেজিত, কিন্তু তাদের একটি দাবি, ব্যারিস্টার সুমনকে যিনি হুমকি দিয়েছেন, এই হুমকি দাদাকে বের করে নিয়ে আসার এই দাবি নিয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ব্যারিস্টার সুমনকে হুমকি দাতাকে
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জনতা খুবই আম জনতা খুবই উত্তেজিত। তারা ব্যারিস্টার সুমনকে হুমকি কেন দিল, কে বা হুমকি দিল, সেই হুমকি দাতাকে বের করে আনার জন্য কিন্তু তারা আপনারা দেখছেন হাজার হাজার মানুষ তারা ব্যানার নিয়ে কিন্তু তারা আসছে এবং তারা রাজপথে নেমেছেন। তাদের একটি দাবি, ব্যারিস্টার সুমনকে কে হুমকি দিল সেই হুমকি দাতাকে বের করে নিয়ে আসার জন্য। আপনারা দেখছেন ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘক্ষণ সময় ধরে কিন্তু মানববন্ধন কিন্তু পালিত হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসতেছে মানববন্ধনে অংশ করার জন্য। আপনারা দেখছেন প্রায় শত শত ইতিমধ্যে আমরা ব্যানার দেখতে পাচ্ছি, ব্যারিস্টার সুমনের ব্যানার দেখতে পাচ্ছি। সেই ব্যানার ঝুলিয়ে মহাসড়কের মধ্যে তারা রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের একটি দাবি, ব্যারিস্টার সুমনকে কে হুমকি দিল সেই হুমকি দাতাকে বের করে নিয়ে আসার জন্য তারা এই মানববন্ধন শুরু করেছেন এবং তাদের একটি দাবি, ব্যারিস্টার সুমনের জানের নিরাপত্তা। যদি বলেন দর্শক আপনারা দেখছেন এখানে হাজার হাজার মানুষ রয়েছেন, তাদের একটি দাবি ব্যারিস্টার সুমন। ভাই আমার তো টেলিভিশনে দিচ্ছি ভেতরে ভাই একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। যারা সমর্থক, আমরা যারা শুভাকাঙ্ক্ষী, আমরা যারা মুখার দুই জায়গার জনগণ একত্রিত প্রোগ্রাম নিয়েছি আজকে মানববন্ধনের মাধ্যমে এই হত্যাকারীকে সুনির্দিষ্টভাবে খুঁজে বাইর করে তাকে রাষ্ট্রীয়ভাবে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আশা প্রত্যাশা করছি। যদি সরকার এক সপ্তাহের ভিতরে তাকে খুঁজে বাইর না করে তাহলে আমরা পরবর্তীতে এমন কর্মসূচি দেব যে কর্মসূচির মাধ্যমে রেল এবং সড়ক পথ এবং খালিপথ যে কোনো অবস্থায় আমরা বন্ধ রাখবো এবং তার ক্ষতিগ্রস্ত যেন আমরা সঠিকভাবে সরকারের এটার পেছনে কাদের হাত থাকতে পারে? আমরা আশা করি সরকার খুঁজে বাইর করবেন। যেহেতু একজন এমপি তার নিরাপত্তা বিশেষ দরকার, এই নিরাপত্তাটা সরকার যে কোনো অবস্থায় দিতে হবে। এটা এই দেশের জনগণের দাবি যে একজন সংসদ সদস্যকে নিরাপত্তা দেওয়া সরকারের এটা একটা দায়িত্ব এবং কর্তব্য। অতএব আমরা সরকারের আশা পোষণ করি। এটার পেছনে কারা হাত থাকতে পারে আপনি মনে করেন? এই ঘটনার পেছনে কাদের হাত থাকতে পারে? এটা আমরা ভাই জানি না এখনো, এটা আমরা বলতেও পারবো না। এটা এখন ব্যাপার হচ্ছে হুমকি দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কেমন ভাবে দিচ্ছে, কোথেকে দিচ্ছে, কোন নাম্বারের থেকে দিচ্ছে, এটা তো আমরা জানি না। অতএব এটা সরকারের দায়িত্ব খুঁজিয়া বাইর করা। এটাকে আপনি কি মনে করেন যে কিছুদিন আগে আমরা দেখেছি যে বেঞ্জি সাহেবের বিরুদ্ধে উনি যে একটা মামলা করেছেন দুদকে এবং বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি মামলা করেছিলেন, তো তাদেরকে আপনার কি মনে হয় না যে তার মুখটা স্টপ করে দেওয়ার জন্য বা তাদেরকে স্টপ করে দেওয়ার জন্য দুর্নীতিবাজদের যাতে কথা না বলে তাকে মানে ইন্টারনেট স্টপ করে দেওয়ার জন্য কাজটা করা হচ্ছে, আপনি কিনা মনে করেন কিনা? আমি এই কথাটা আপনাকে উত্তর দিতে চাই। আপনারা জানেন পাশ করার পর থেকে আপনার অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যেখানে বাধা সৃষ্টি হচ্ছে, যেখানে অন্যায় হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হচ্ছে, সেখানে তিনি পরিষ্কারভাবে প্রতিবাদ করতেছেন। মিডিয়ার মাধ্যমে যে সমস্ত প্রকাশ পাচ্ছে, পত্রিকায় প্রকাশ পাচ্ছে, ওইগুলি সংগ্রহ করে তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করছেন। এমনকি তদন্ত আছে, তদন্তাধীন আছে বর্তমানে। অতএব আমরা মনে করি আজকে এমন একটা ঘটনা আছে পিছনে পাওয়া যায় আর কি, যে পিছনে একটা নিশ্চয়ই এরকম একটা ঘটনা থাকতে পারে। এই জন্য বলছে আপনাদেরকে এইটা অনেক প্রতিবাদ্য বিষয় আসতেছে মনে হয় আর কি। দর্শক আপনারা শুনতে পারলেন ইতিমধ্যে একজনে বললেন ব্যারিস্টার সুমনকে নিয়ে এখানে তারা মারার হুমকি দিয়েছ তাদেরকে বলে দিতে চাই, ব্যারিস্টার সুমনকে মরতে হলে আজরাইলের প্রয়োজন, আর আজরাইল কারো দুলাভাই না। আমাদেরকে বলে দিতে চাই আমরা লাল চোখকে পাই না, চাই না, পাই না। যাবে তোদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা।
পরিদর্শন করতে বললাম। দর্শক এখানে ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু আপনারা দেখছেন, ইতিমধ্যে তারা তীব্র অনেকক্ষণ সময় ধরে কিন্তু তারা আন্দোলন শুরু করেছে। এখনো কিন্তু আন্দোলন রয়েছে, মানববন্ধন। অনেক ইমার্জেন্সি গাড়ি চলাচল যেন বিঘ্ন নাই ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের মানববন্ধন সফল করতে হবে, আমাদের মানুষের জন্য চলাচলে বিঘ্ন নাই ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের গাড়ি আছে, অ্যাম্বুলেন্স আছে, রোগীর গাড়ি আছে, যত সময় যাচ্ছে দর্শক আসলে দর্শক যত সময় যাচ্ছে ততই কিন্তু জনতা দেখা যাচ্ছে বেড়েই যাচ্ছে কিন্তু মানববন্ধনে, এবং বিভিন্ন স্থান থেকে মাধবপুর উপজেলার যে নির্দিষ্ট সুমনের নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে দর্শক আপনাদেরকে যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই আসলে কি পরিমাণ মানুষ আসলে সেই মানববন্ধনে অংশগ্রহণ নিয়েছে। আমাদের দুইটি পাশে কিন্তু মানুষ আপনাদেরকে দেখাচ্ছি। পুরো মাধবপুর যে উপজেলা গেট রয়েছে এখান থেকে ধরে কিন্তু আপনারা দেখছেন এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আসলে যত সময় ঘুরাচ্ছে মানুষ ততই কিন্তু বেড়ে যাচ্ছে। সময় যত পুরাচ্ছে মানুষ ততই বেড়ে যাচ্ছে, এবং যে এই মানববন্ধনে কিন্তু আজ হাজার হাজার মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন। অপেক্ষা করতে হবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
আমরা